নমস্কার বন্ধুরা, আজকে আমি যে বিষয়ে আপনাদের সঙ্গে কথা বলতে যাব সেই বিষয়টা আপনাদের সবার জন্য খুব ইম্পর্টেন্ট। কেন বলুন তো? আমাকে অনেকেই প্রশ্ন করে যে দাদা, আমার বাড়ির সামনে যে মূর্তিটা আছে, মানে আমার বাড়ির সদর দরজার সামনে আমি কি মূর্তি রাখতে পারি? আমি অনেকের বাড়িতে গিয়ে দেখি সদর দরজার সামনে শিব ঠাকুরের মূর্তি রাখে, গণেশ ঠাকুরের মূর্তি রাখে, সাই বাবার মূর্তি রাখে, এরকম বিভিন্ন ধরনের মূর্তি মেন দরজার সামনে সদর দরজার ওপরে রাখে। দেখুন, এই ব্যাপারে অনেক শুভ অশুভ, ভালো মন্দ, তর্ক বিতর্ক অনেক কিছু আছে, কিন্তু আমি একটা জিনিস আপনাদের পরিষ্কার করে বলতে চাই, এই তর্ক বিতর্ক শুভ অশুভর ওপরে কিছু জিনিস যদি আপনি মেনে চলেন, তাহলে আপনাদের ভগবানের যে আশীর্বাদ সেটা আপনি পেতে পারেন। আমি সেই ত্রিগুণী চেষ্টা করতে পারি, সেই কথাগুলো আপনাকে বলতে পারি। অনেকের জন্য শ্রদ্ধায় সব থেকে বেশি, শ্রদ্ধার সহিত মানুষ যেই জিনিসটা তার বাড়িতে রাখে, মনে করে সেই জিনিসটা রাখলে তার বাড়িতে শুভ হয় এবং তার বাড়িতে শুভ হবে, এবং তার বাড়িতে সেই জিনিসটা রাখলে শুভ হয়ও, কিন্তু অনেক ক্ষেত্রে তার বাড়িতে শুভ হয় না। সেই সময় সে ভাবে যে কেন আমার বাড়িতে এই জিনিসটা রাখার পরও আমার শুভ হচ্ছে না, কারণ হয়তো সেই জিনিসটা ঠিকভাবে রাখা নেই, আর যদিও জিনিসটা ঠিকভাবে রাখা আছে, ঠিক সময় ঠিক জায়গায় ঠিকভাবে রাখা নেই, ঠিক কোণে রাখা নেই। সেই জিনিসগুলো আপনাকে একটু মনে রাখতে হবে, একটু ভালোভাবে দেখে নিয়ে রাখতে হবে, যাতে তার শুভ জিনিসগুলো, ভালো জিনিসগুলো আপনি পান, আর সেগুলো যেন আপনি 100% পান, সেই চেষ্টাটুকুনি আমি আমাদের চ্যানেলের মাধ্যমে করি, এবং আমি চাই যে আপনি যেন সেই জিনিসগুলো পান। এবার চলে আসি আমাদের আলোচ্য বিষয়। আমাদের আলোচ্য বিষয় যেটা, বাড়ির মেন দরজার উপরে ঠাকুরের মূর্তি রাখা শুভ কি অশুভ। প্রথমেই আমি বলি, আপনি যদি আমাকে জিজ্ঞাসা করেন তাহলে বলবো চেষ্টা করুন বাড়ির মেন দরজার উপরে কোনো ঠাকুরের মূর্তি না রাখার, কারণ ঠাকুরের সামনের দিকটা হচ্ছে পজিটিভ এবং পিছন দিক দিয়ে সমস্ত নেগেটিভ জিনিস বের করে দেয়। তাই ঠাকুরের মুখটা যেই দিকে, সেই দিকেই আপনি বাড়ির মেন দরজাটা খুলে বাইরে বেরিয়ে যাচ্ছে, তাহলে কি হচ্ছে, আপনার সমস্ত বাড়ির পজিটিভিটি মেন দরজা দিয়ে বাইরে বেরিয়ে যাচ্ছে, এবং বাইরে থেকে যত নেগেটিভিটি গুলো আছে সেগুলো আপনার ঘরের ভিতর দিকে চলে যাচ্ছে। এই কাজটি আপনি চেষ্টা করুন না করার। কিন্তু অনেকে যদি মনে করেন যে না, আমার কাছে ভগবান আছে, অনেক দিন ধরে আছে, আমার কোনো খারাপ হচ্ছে না, আপনি রাখতে পারেন, তাতে কোনো ক্ষতি নেই, কিন্তু মনে রাখবেন এই জিনিসগুলো রাখার একটা নিয়ম আছে। সেই নিয়মগুলি নিয়েও আমি আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব। প্রথমেই বলে থাকি, শিব ঠাকুর, গণেশ ঠাকুর, সাই বাবা বা মা লক্ষ্মী, মা কালী, যে ঠাকুরটি আপনি রাখুন, সেই ঠাকুরটি কোন দিন রাখবে এটা মাথায় রাখবেন। যে কোনো শুভ দিন, আপনার গৃহপ্রবেশের দিন শুভ দিন নয়, যে কোনো শুভ দিন, সেই ঠাকুরের যে শুভ দিনগুলো আসে সেই দিনই আপনি ঠাকুরকে প্রতিষ্ঠা করুন। আপনার গৃহপ্রবেশের দিন শুভ, একটা সত্যনারায়ণের পুজো করলেন শুভ, এমন করে রাখবেন না। কালী ঠাকুরের দিন, কালী ঠাকুরের পুজো, কৌশিকী অমাবস্যা, ফলহারিণী পুজো, কালী ঠাকুরের পুজো, এই সব এই দিনে আপনি রাখতে পারেন। সাই বাবার নির্দিষ্ট দিন আছে সাই ঠাকুরের রাখার, সেখানে আপনি সাই ঠাকুর রাখতে পারেন। গণেশ পুজোর দিন গণেশ ঠাকুরকে আপনি রাখতে পারেন। এরকম করে আপনি ঠাকুরকে রাখবেন, প্রথম কথা। দ্বিতীয় কথা, কোন দিকে ঠাকুর রাখবেন। দরজার মুখ যদি উত্তর দিকে বা দক্ষিণ দিকে হয়, তাহলে আপনি দরজার উপরে ঠাকুর রাখলেও রাখতে পারেন, এটাতে অশুভ কিছু নেই, বরঞ্চ শুভ, ঠিক আছে। আর অন্য কোনো দিক হলে রাখবেন না, এটাতে আপনার সংসারের অবনতি হবে। হ্যাঁ, এবার আমি আপনাকে বলতে পারি সব থেকে ভালো দিক কোনটা, উত্তর পূর্ব দিক। উত্তর পূর্ব দিকে যদি আপনার দরজা বেরোচ্ছে, সেই দরজার উপর যদি ঠাকুরকে আপনি রাখেন, তাহলে আপনার জন্য শুভ, আপনার সুখ সমৃদ্ধি শান্তি সবকিছু আপনার বাড়িতে আসবে সেই ঠাকুরের মধ্যে থেকে। পূর্ব আর পশ্চিম দিকে কখনো ঠাকুরকে রাখবেন না। পূর্ব পশ্চিম দিকে যে দরজার মুখ, সেখানে ঠাকুরকে রাখা অশুভ বলে মনে করা হয়, এবং এখানে রাখলে বেশিরভাগ ক্ষেত্রেই অশুভ হয়। এবার আমি আরেকটা জিনিস বলতে চাই, বেশিরভাগ ক্ষেত্রে বাড়িতে লোক না গণেশ ঠাকুরের ফটো রাখে। এই গণেশ ঠাকুরের ফটো রাখা এবং গণেশ ঠাকুরের মূর্তি রাখারও কিছু নিয়মকরণ আছে। লাল বা সিঁদুর রঙের যে গণেশ হয়, সেই গণেশ দরজার উপরে রাখলে সেটি অত অশুভ বলে গণ্য করা হয় না। আপনি যদি চান এটিকে রাখবেন, আপনি বাড়ির ভেতরের দিকেও রাখতে পারেন। আর মনে রাখবেন, ঠাকুর যদি বাড়ির দিকে থাকে তার সুর বাম দিকে বাঁকা থাকবে। ঠাকুর যদি ভেতরের দিকে দরজার উপরে রাখেন, তাহলে সুর সবসময় ডান দিকে বাঁকানো থাকবে, এটা সবসময় মনে রাখবেন। গণেশ ঠাকুরই যখন রাখবেন, তখন গণেশ ঠাকুরের যেন হাতে মোদক বা লাড্ডু, পায়ে যেন ইঁদুর বাহন থাকেই থাকে, এছাড়া আপনি গণেশ ঠাকুর রাখবেন না। বাড়িতে কখনো দাঁড়ানো অবস্থায় গণেশ ঠাকুরকে রাখবেন না, এটি অশুভ বলে গণ্য করা হয়। বাড়িতে সবসময় বসানো গণেশ ঠাকুর রাখবেন, এবং অফিসে এবং আপনি যদি চাকরির ক্ষেত্রে কোথাও যদি ঠাকুরকে রাখতে হয়, সেক্ষেত্রে আপনি দাঁড়ানো গণেশ ঠাকুর রাখলেও রাখতে পারেন। এবার বলি, গণেশ ঠাকুরকে কেন বাড়ির দরজার উপরে রাখা হয় না। হ্যাঁ, গণেশ ঠাকুর আপনার দ্বার পাল না, মানে আপনাদের যে দরজা বা দ্বার, তাকে যে রক্ষা করে রাখবে সেই ঠাকুর গণেশ ঠাকুর নয়। গণেশ ঠাকুরকে মূল দেবতা হিসেবে গণ্য করা হয়। আর দ্বিতীয় নম্বর কথা, আপনি যদি গণেশ ঠাকুরকে রাখেন, গণেশ ঠাকুরের কান, মানে তার মাথায় হাতির মাথা বসানো রয়েছে, তার যে কানগুলো আছে সেইগুলো বিভিন্ন ধরনের আপনার সংসারের সুখী শান্তির খবর তিনি নেওয়ার চেষ্টা করে, সেই কানের মাধ্যমে শুনে তার
পজিটিভ বার্তা দেওয়ার চেষ্টা করেন। আপনি কি করেছেন, ঠাকুরটাকে বাইরে রাখলে তার কানের যেগুলো আছে বাইরের জিনিসগুলো আসবে এবং তাদেরকে পজিটিভিটি দেবে, নাকি আপনার বাড়িতে পজিটিভিটি দেবে। আর আরেকটা কথা, যখন আপনি ঠাকুর রাখছেনই, ঠাকুর রাখার কিছু নিয়ম, আপনার সংসারে ঠাকুর ঘর তো রয়েছে, আপনি ঠাকুর ঘরে ঠাকুরকে রাখুন, বাইরে ঠাকুরকে রেখে অশুভ শুভ এই দুটো দ্বন্দ্বের মধ্যে থাকবেন কেন। তবুও আমি একবার বলবো, যদি কারো বাড়িতে ঠাকুর থাকে দরজার বাইরে এবং তার বাড়িতে অসুবিধা কিছু হচ্ছে না, তার বাড়িতে সবকিছু শুভ হচ্ছে, সে রাখতে পারেন, কিন্তু চেষ্টা করবেন যদি না রাখতে পারেন তাহলে ভালো। এইভাবে যদি আপনি ঠাকুর রাখেন আপনার বাড়িতে, দেখবেন ঠাকুরের যে পজিটিভিটি গুলো, ভালো জিনিসগুলো সেগুলো আপনি পাবেন, নেগেটিভ জিনিসগুলো আপনি পাবেন না। এবং চেষ্টা করবেন আপনার সংসারে ঠাকুরকে যেন দুবেলা সন্ধ্যা দেওয়ার, মানে ধূপ ধুনো দেওয়ার, কারণ এটাকেও ঠাকুর হিসাবে আপনাকে গণ্য করতে হবে। অনেকের বাড়িতে আমি দেখি ঠাকুর তো রাখে দরজার উপরে, কেউ তাকে ধূপ ধুনাও দেয় না, তাকে প্রসাদও দেয় না, এটা কিন্তু খারাপ। আপনি যদি বাইরে প্রসাদ দিতে না পাচ্ছেন, তাহলে ঘরে যে ঠাকুরকে প্রসাদ দিচ্ছেন সেখানে ওনার নামে স্মরণ করেও একটি প্রসাদ দিতে পারে, তাতেও চলে। দেখুন, সবকিছুর একটা নিয়ম আছে, একটা কানুন আছে, আপনি যদি সেগুলো করে চলেন না, অনেক কাজ আপনি করতে পারবেন। কিন্তু অনেকে অনেক কিছু করে, নিয়ম কানুন মানে না, এর জন্য তার সংসারে অবনতি হয়, সমৃদ্ধি আসে না, সুখ আসে না। তো আপনি মনে রাখবেন, আপনি যদি এইভাবে কাজগুলো করেন, তাহলে দেখবেন আপনার বাড়িতে এর দ্বারা সুখী, সুখ, শান্তি, সমৃদ্ধি, ভগবানের সমস্ত আশীর্বাদ আপনি আপনার জীবনে পাবেন। এবার আসি আমাদের দ্বিতীয় পর্বে। আমাদের দ্বিতীয় পর্বে আমরা রাশিফল নিয়ে আলোচনা করি। তাহলে আসুন জেনে নেওয়া যাক আগামী সময় আপনাদের দিনগুলো কেমন যাবে। প্রথমেই আমি বলি মেষ রাশি সম্পর্কে। মেষ রাশিদের আগামী দিনে একটা জিনিস আপনি সবসময় লক্ষ্য করবেন, কেউ আপনাকে ছলে বলে কৌশলে পটানোর চেষ্টা করবে, চাইবে আপনার দ্বারা যেন ভুল কাজ হোক, তার কথা আপনি শুনবেন না, তার ফাঁদে আপনি পা দেবেন না, তবেই আপনি ভালো থাকতে পারবেন। আপনাদের জন্য যাত্রা শুভ এবং আপনি যে কোনো কিছু কেনার আগে শতবার ভাববেন। বৃষ রাশি যারা জাতক রয়েছে তাদের দিনটি কেমন যাবে? তাদের দিনটি শুভই যাবে, তাতে কোনো অসুবিধা নেই, যাত্রা আপনি করতে পারেন, ভালো সংখ্যা আপনার জন্য 4। কিন্তু একটি জিনিস আপনি সবসময় মনে রাখবেন, যে কোনো কাজ করার আগে সব সময় আপনি ভগবানকে স্মরণ করে ঘর থেকে আপনি বেরোবেন এবং আপনার এই সময় ছোটখাটো আঘাত অনটন এরকম ঘটতে পারে, তার থেকে আপনি দূরে থাকবেন। পজিটিভ হলো আপনাদের সংসারে যে কোনো ব্যবসায়িক ক্ষেত্রে শুভ কোনো কিছু খবর আসতে চলেছে এবং তার সাথে সাথে আপনাকে এমন একটি জায়গায় যেতে হবে যেখানে গেলে আপনি মনে শান্তি পাবেন। মিথুন রাশিতে যত যারা আছে তাদের এই দিনটি কেমন যাবে? তাদের ব্যবসায় যদি কম্পিউটারে কোনো ব্যবসা হয়ে থাকে বা সুতোর কোনো ব্যবসা হয়ে থাকে, এই ব্যবসায় তাদের ক্ষেত্রে উন্নতি আছে। বাড়িতে কিন্তু অযাচিত কারণে অশান্তি লেগে থাকবে, আপনাকে মাথা গরম করলে চলবে না, আপনাকে শান্তভাবে সমস্যার সমাধান করতে হবে। এর সাথে সাথে এই সময় আপনার ছেলে মেয়েদের পড়াশোনার জন্য খুব ভালো এবং ছেলে মেয়েদের যে ভালোবাসা সান্নিধ্য সেগুলো আপনি এই সময় পাবেন। কর্কট রাশিতে জন্ম যাদের রয়েছে তাদের নিজের শরীর ভালো যাবে না, পিতামাতার শরীর খারাপ যাবে এবং এই সময়টা তার একটু খারাপ যাবে। সামনে 7 দিন একটু সাবধানে থাকবেন এবং পরিবারের সদস্যদের সাবধানে রাখবেন। ভালো খবর হলো আপনার বাড়িতে অযাচিত কারণে টাকা পয়সা আসতে পারে এবং একজন বন্ধু যে আপনার জীবনে অনেক দিন পর আসবে, এসে আপনার জীবনে আনন্দের স্মৃতিচারণ করতে পারে আপনার জীবনে এসে। সিংহ রাশি, যানবাহন এই সময় একদম চড়বেন না, যানবাহন কেনার কথাও ভাববেন না, আপনার জন্য ভালো না। শুভ সংখ্যা আপনার জন্য 12। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, আপনি যে কোনো কাজ করবার আগে বাড়িতে ভালো মতো পুজো করে তারপরে আপনি বেরোবেন এবং সবার আগে ডান পা বাড়ি দিয়ে আপনি বেরোবেন। পূর্ব দিকে কোনো কাজ আপনি বেরোবেন না, লাল রঙের জামা আপনি পরবেন না। কন্যা রাশিতে জাতক যারা হচ্ছে তাদের দিনটি কেমন যাবে? তাদের দিনটি শুভই যাবে, দূরে কোথাও যাত্রা করতে পারেন, ছেলে মেয়েদের ভালো পড়াশোনার সুযোগ আসবে, স্ত্রীর সঙ্গে বিভিন্ন কারণে ঝগড়ার সৃষ্টি হতে পারবে, মাথা ঠান্ডা রাখবেন, বাবা মায়ের নিয়ে কোনো চিন্তা করতে পারে, বাবা মায়ের যে কোনো কথাবার্তা, বাবা মা যা বলছে পরামর্শ দিচ্ছে এগুলো মন দিয়ে শোনার চেষ্টা করুন এবং ব্যবসায়ের ক্ষেত্রে কোনো লোকের কথা আপনি শুনবেন না, সেক্ষেত্রে আপনি নিজের বুদ্ধি নিজের বিবেচনায় কাজ করবেন। তুলা রাশি যাতে যারা করছে তাদের এই সময় বিদেশে যাত্রার সুযোগ রয়েছে এবং আপনি মনে রাখবেন আপনি বিদেশে যেতে পারেন, আপনি বিদেশে গিয়ে কোনো বড় কাজও আপনি এই সময় করতে পারেন, আপনি যে কোনো ব্যবসায় ডিসিশন আপনি এই সময় নিতে পারবেন। কিন্তু একটা জিনিস সবসময় মনে রাখবেন, আপনি কখনো কোনো ডিসিশন নেওয়ার আগে আপনার বাড়ির লোকের পরামর্শ অবশ্যই আপনি নেবেন। আর বিনা কারণে মানুষ আপনার ক্ষতি করার চেষ্টা করবে, তার থেকে নিজেকে বাঁচিয়ে রাখার চেষ্টা করবেন, কাউকে হট করে বিশ্বাস করবেন না। বৃশ্চিক রাশিতে যত যারা আছে তাদের জন্য এই দিনটি কেমন যাবে? তাদের নীল রঙের জামা পরে বেরোনো খুব শুভ। এই দিন আপনি নীল রঙের জামা পরে বেরোবেন, হালকা নীল রঙের জামা পরে বেরোবেন। মনে কুলুষিত কোনো ভাব রাখবেন না, সবাইকে মনে কাছে টেনে নেওয়ার চেষ্টা করবেন, কারণ আপনি যত নিজেকে অন্যের থেকে দূরে থাকবেন তত আপনার ক্ষতি। আপনি নিজেকে অন্যের থেকে দূরে রাখবেন না। বাড়িতে একটা ভালো পুজো অবশ্যই করবেন, যে কোনো পুজো যা আপনার মন চায়, যে ঠাকুরের পুজো আপনি অবশ্যই করবেন।
পুজোটা যদি আপনি করেন আপনার সংসারে কোনো ফাঁড়া বাধা বিঘ্ন কিছু আসবে না। আর আপনার এই দিন যাত্রা শুভ। ধনুরাশিতে যাতে তাদের বিভিন্ন ধরনের ফাঁড়া সৃষ্টি হতে পারে, আপনাদের আঘাত আসতে পারে। এই সময় আপনি কোনো কারণে হঠচকিত ভাবে কোনো ডিসিশন নেবেন না। ভালো খবর হলো আপনার দিন খুব ভালো যাবে, আপনি নিজের মনে আনন্দে নিজে থাকবেন। আপনি কারো আশা করবেন না যে সেই আমাকে আনন্দ দেবে তারপরে আমার জীবনে আনন্দ আসবে, তা না। এবং আপনার স্ত্রীর সঙ্গে আপনার কোথাও ঘুরতে যাবার প্ল্যান হতে পারে। মকর রাশিতে যারা তাদের এই দিনটি কেমন যাবে? তাদের দিনটি খুব একটা ভালো যাবে না, তাদের যাত্রা না করাই ভালো। কোনো কারণে যদি লাল রঙের হলুদ রঙের জামা কাপড় পরতে হয়, লাল বা হলুদ রঙের জামা কাপড় আপনি পরবেন না, অ্যাভয়েড করার চেষ্টা করবেন। এবং কোনো কারণে কালো রঙের জামা কাপড় আপনি পরবেন না, অ্যাভয়েড করার চেষ্টা করবেন। বাড়ি থেকে কোথাও বাইরে বেরোলে সবসময় বাঁ পা আপনি দিয়ে বেরোবেন, আর পশ্চিম দিকে কোনো যাত্রা আপনি করবেন না, আপনার জন্য খারাপ। কুম্ভ রাশিতে যারা যাত্রা রয়েছে তাদের এই সময়টা একটু খারাপ যাচ্ছে, একটু ভালো মতো ভেবে চিন্তে ডিসিশন নেবেন। আপনার যদি কোনো ধরনের শাড়ির বিজনেস থাকে সেই বিজনেসে উন্নতি হওয়ার সম্ভাবনা খুব রয়েছে, বা আপনি কোনো ডিসিশন নিতে চান যে আপনি এই বিজনেসটা করবেন কি করবেন না, আপনি এই সময় ডিসিশন নিতে পারেন। কিন্তু ডিসিশন নেওয়া মানে তার মধ্যে 100% চলে যাওয়া না। পুজোর আগে কোনো প্ল্যান আপনি করবেন না, ভাবতে পারেন। এক্ষেত্রে আপনার জন্য ভালো কি, আপনার নিজে অনেক দিন ধরে শরীর খারাপ যাচ্ছে, সে থেকে আপনি বেরিয়ে আসতে পারেন, আপনার শরীর হিসেবে ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে। মীন রাশি জাতক যারা তাদের এই দিনটি কেমন যাবে? তাদের দিনটি মোটামুটি ভালোই যাবে, কোনো চিন্তা নেই। কিন্তু শুভ অশুভ দুটো মিলে তাদের জীবন যাত্রা শুভ, কিন্তু বাড়িতে থাকলে তাদের জন্য অশুভ। বিভিন্ন কারণে ঝগড়াঝাঁটি অশান্তি হতে পারে। আপনি এই সময় বাইরেই থাকতে চাইবেন এবং আপনার জন্য বাইরে থাকাই শুভ। হট করে কোনো লোকের সঙ্গে যদি বিনা কারণে ঝগড়াঝাঁটি হয়, তর্ক বিতর্ক করবেন না, এটা আপনার জন্য খারাপ। আবার কাউকে যদি সাহায্য করার সুযোগ বা সাহায্য অবশ্যই করবেন, এটি আপনার জন্য ভালো। পশু পাখিদের যদি কোনো কারণে খাওয়াতে পারেন খুব ভালো। এই সময় আপনি পশু পাখিদের খাওয়ালে আপনার যে কোনো ফাঁড়া খারাপ জিনিস চলে যাবে। পরে আসছি আমাদের প্রশ্নোত্তর পর্বে। আমাদের সাবস্ক্রাইবার সুবন মজুমদার আমাকে প্রশ্ন করেছে যে মা কালীর ফটো রাখা, মা দুর্গার ফটো রাখা, গণেশ ঠাকুরের ফটো রাখা, শিব ঠাকুরের ফটো রাখা আমাদের ওয়ালপেপারে সেগুলো ভালো কি মন্দ? দেখুন, মা কালী, গণেশ, শিব, গোপাল ঠাকুর, যে কোনো ঠাকুরের ফটো আপনি রাখতে পারেন আপনার ওয়ালপেপারে। এটি খারাপ কিছু নয়, বরঞ্চ এটি ভালো, আপনাকে শুভ জিনিস আপনার জন্য। কিন্তু একটা জিনিস সবসময় মনে রাখবেন, কোনো দেব দেবীর রুদ্র রূপ আপনি রাখবেন না। দেব দেবীর রুদ্র রূপ রাখলে তার নেগেটিভিটি আপনার জীবনে আসে। সবসময় দেবদেবীর শান্ত রূপ, সংযম রূপ আপনি রাখবেন, এটাতে আপনার জীবনে ভালো আসবে। কারণ আপনি সবসময় সেই ওয়ালপেপারটা সঙ্গে নিয়ে ঘোরেন, বিভিন্ন জায়গায় রাখেন, আপনার সঙ্গী সেটা। তার মধ্যে কিসের ফটো আছে সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং অনেকটা বড় কার্যকারিতা রয়েছে তার আপনার জীবনে। সুতরাং এমন কোনো ফটো রাখবেন না যা রাক্ষসের ফটো, বা এমন কোনো ফটো রাখবেন না যেটা দেখলে আপনি বিচলিত হন। ঠিক আছে, ঠাকুরের ফটো তো রাখতেই পারেন, খুব শুভ। ঠাকুরের ফটো রাখা সব থেকে ভালো ওয়ালপেপারে। ওয়ালপেপার ঠাকুরের ফটো যখন রেখেছেন, ঠাকুরের ফটোকে সম্মান দেবেন। মোবাইলে পা রাখলে সবসময় মোবাইলটাকে প্রণাম করে রাখার চেষ্টা করবেন। মোবাইলটা আপনি এমন জায়গায় রাখার চেষ্টা করবেন যেখানে মোবাইলটা ভালো জায়গায় থাকে, পায়ের কাছে না থাকে। আর দ্বিতীয় নম্বর কথা, বাথরুমে আপনি মোবাইল নিয়ে যাবেন না। যদি মোবাইলে ঠাকুরের ফটো রাখছেন, এগুলো রাখছেন, এগুলো কিন্তু খুব অশুভ। বাথরুমে মোবাইল নিয়ে যাওয়াই অশুভ। বাথরুমে মোবাইল নিয়ে গেলে আপনার জীবনে রাহুর দোষ লাগে। সুতরাং বাথরুমে মোবাইল নিয়ে যাবেন না এবং মরা মানুষের ফটো আপনার মোবাইলে একদম রাখবেন না, এগুলোও আপনার জীবনে নেগেটিভিটি আনে। আমাদের চ্যানেল যদি ভালো লাগে, এরকম আরো বাস্তু টিপস পেতে চাইলে আর যদি রাশিফল জানতে চান, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। তাহলে আজকে এইটুকুনি রাখছি, নমস্কার।